আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য আত্মকর্মসংস্থান ও ব্যবসায়ী উদ্যোগ নমুনা প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ইতোপূর্বে দেখেছেন আমাদের নমুনা প্রশ্নগুলো প্রায় 60 থেকে 80% পর্যন্ত আপনারা কমন পাচ্ছেন। আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে পূর্বের আমাদের নমুনা প্রশ্নগুলো দেখতে পারেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সাথে খুবই অত্যন্ত কমন উপযোগী একটি নমুনা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনাদের আত্মকর্মসংস্থান বিষয়টি পূর্ণমান থাকবে ৩০ এবং আপনারা ২ ঘন্টা সময়ের মধ্যে পরীক্ষাটি শেষ করতে হবে। প্রথমে আমরা যে প্রশ্নটি রেখেছি এখানে, জনাব রফিক নিজ গ্রামে একটি হাঁস মুরগির খামার স্থাপন করেন। শুরুতে লোকসান হলেও তিনি ধৈর্য না হারিয়ে নতুন নতুন কৌশলে কাজ শুরু করেন। তিনি বর্তমানে তিনি একজন সফল খামারি। তার দেখাদেখি গ্রামের অনেক বেকার যুবক খামার স্থাপনে আগ্রহী হচ্ছে। তো এখানে ক নাম্বারে আমরা যে প্রশ্নটি রেখেছি, ব্যবসায়ী উদ্যোগ কি? খ, ঝুঁকি গ্রহণ ব্যবসায়ের একটি অপরিহার্য উপাদান কেন? ঘ, জনাব রফিক সাহেবের মধ্যে একজন সফল উদ্যোক্তার কি কি গুণাবলী পরিলক্ষিত হয় ব্যাখ্যা করো। গ, জনাব রফিকের উদ্যোগটি উক্ত এলাকার বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্লেষণ করো। ২ নম্বরে আমরা রেখেছি ক, আত্মকর্মসংস্থান কি? খ, আত্মকর্মসংস্থান কেন বেকারত্ব দূর করার প্রধান উপায়? গ, শামীমের সাবলীল হওয়ার পেছনে কোন ধরনের শিক্ষার প্রভাব রয়েছে ব্যাখ্যা করো। শামীমের মতো যুবক আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন করো। ৩ নম্বরে আমরা রেখেছি কেস স্টাডি কি? খ নাম্বারে ব্যবসায়ের সাফল্য লাভের ২টি মূল কারণ লেখো। গ নাম্বারে রেখেছি উদ্দীপকের আলোকে জনাব ইদ্রিসের ব্যবসায়ের সাফল্যের কারণ চিহ্নিত করো। গ নাম্বারে রেখেছি দেশের আর্থিক সামাজিক উন্নয়নে জনাব ইদ্রিসের মতো ক্ষুদ্র উদ্যোক্তার ভূমিকা বিশ্লেষণ করো। ৪ নাম্বারে ক, প্রেষণা কি? খ, প্রেষণাকে প্রেষণা কোনো ব্যক্তির আচরণের চালিকা শক্তি বলা হয় কেন? উদ্দীপকের আলোকে ব্যবসা প্রতিষ্ঠানের প্রেষণার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে কর্মীদের প্রেষণা বৃদ্ধির কৌশল আলোচনা করো। ৫ নাম্বারে রেখেছি ক, বিপণন মার্কেটিং কি? বিপণন বা মার্কেটিং। বিপণনের ইংরেজি হচ্ছে মার্কেটিং। মার্কেটিং বা বিপণন কি? খ, বিজ্ঞাপন বলতে কি বোঝায়? গ, জনাব রহিমের মধ্যে একজন আদর্শ বিক্রয়কর্মী কোন গুণটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। ঘ, ব্যবসায়ের প্রসার ও মুনাফা অর্জনে জনাব রহিম উক্ত গুণটির গুরুত্ব বিশ্লেষণ করো। ক নাম্বারে রেখেছি বিসিক এর পূর্ণরূপ কি? খ, মহিলা বিষয়ক অধিদপ্তরের ২টি প্রধান কাজ উল্লেখ করো। গ, সাইমার মতো নারী উদ্যোক্তাদের সহায়তায় কোন কোন সরকারি প্রতিষ্ঠান কাজ করে ব্যাখ্যা করো। ঘ, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সাইমার মতো নারী উদ্যোক্তাদের অবদান মূল্যায়ন করো। ৭ নম্বরে আপনাদের জন্য রেখেছি এইটি উম এই প্রশ্নটিও খুবই ইম্পোর্টেন্ট। ক, পরিকল্পনা কি? খ, ব্যবসায়ের ক্ষেত্রে পরিকল্পনার প্রয়োজন কেন? তারিক সাহেবের ব্যবসায় পরিকল্পনায় কি কি বিষয় বিবেচনা করা উচিত? ঘ, ব্যবসায়ের লক্ষ্য অর্জনে সঠিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। ৮ নাম্বারে ৮ নাম্বারে রেখেছি ক, হিসাব রক্ষণের সংজ্ঞা দাও। খ, দুই তরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়? গ, জনাব হাবিবের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। ঘ, ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে জনাব হাবিবের সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষণের প্রয়োজনীয়তা মূল্যায়ন করো। ৯ নাম্বারে রেখেছি প্রতিবেদন কাকে বলে?
খ প্রতিবেদন প্রণয়নের উদ্দেশ্য কি? গ জনাব মামুন প্রতিষ্ঠান পরিদর্শনের পূর্বে কি কি পদ্ধতি নিতে পারেন, কি কি প্রস্তুতি নিতে পারেন? ঘ পরিদর্শন কার্যক্রম একটি প্রতিষ্ঠানের মান উন্নয়নে কিভাবে সাহায্য করে, মূল্যায়ন করো। তো এই ছিল আপনাদের অত্যন্ত কমন উপযোগী আত্মকর্মসংস্থান ও ব্যবসায়ী উদ্যোগ এর একটি নমুনা প্রশ্ন। ইনশাআল্লাহ আপনারা নমুনা প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং যদি আপনারা চান যে আমরা অ্যান্সার সহকারে ভিডিওটি আপলোড করি তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং পলিটেকনিক্যাল বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা পরবর্তীতে এই একই চ্যানেলে পলিটেকনিক্যাল ভর্তি পরীক্ষা এবং পলিটেকনিক্যাল এর পড়ালেখার বিভিন্ন ডিপার্টমেন্টাল সাবজেক্ট এবং ম্যাথমেটিক্স 1, 2, 3 এই ভিডিওগুলো আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। আপনারা সাথে থাকবেন এবং সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Respected viewers, please like, subscribe and share my channel Yasin Tech AI Academy.